হ্যালো এভরিওয়ান, সর্বাস ডায়েরির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখে বুঝতেই পারছো ড্রেস পরেছি, তার মানে কলেজ যাওয়ার ব্যাপার আছে। তো আজকে হচ্ছে আমাদের বিএডের একদম লাস্ট ডে। আজকে পরীক্ষা রয়েছে, সেই সাথে পরীক্ষা হয়েই একদম লাস্ট ডে হবে। আজকে ওই অ্যাসাইনমেন্ট প্র্যাকটিকাম এগুলো পরীক্ষা আর কি। আজকে আমাদের 4th সেমিস্টার গত সপ্তাহে শেষ হয়ে গিয়েছে। আজকে যেহেতু আমাদের একদমই লাস্ট ডে বিএডের, তো সেই জন্য একসাথে যেমন প্রচুর ভালো লাগা আছে, তেমনি প্রচুর খারাপ লাগাটাও আছে। ভালো লাগাটা এই জায়গাটাই আছে, যেটা হচ্ছে এই যে এত প্রচুর অ্যাসাইনমেন্ট প্র্যাকটিকামের চাপ, এই যে এত টিএলএম মডেল চার্ট এইগুলো রাতে থেকে করা একটা ভীষণ চাপের, ভীষণ। যারা বিএড করেনি তারা এই জিনিসটা কিছুতেই বুঝতে পারবে না। তো এই যে একটা চাপ থাকতো সবসময়, সেই চাপটা থাকবে না, এটা হচ্ছে ভালো লাগা। আর মানে অন্যান্যের সঙ্গে অন্যান্য পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারবে খুব ভালোভাবে, কারণ বিএড করতে করতে না একসঙ্গে এতগুলো হতো না। আর খারাপ লাগা যেটা, এটা তো আর বলার মতো কিছু নেই। এই যে দেখতে দেখতে 2 বছর কীভাবে চলে গেল, তো এই সময় প্রচুর তো খারাপ লাগা থাকবেই। বেশিরভাগ ছিল আমাদের বাতকুল্লারই, তো তাদের সঙ্গে তো দেখা হয়েই যাবে আর কি। বাট যারা বাতকুল্লার না, তাদের সঙ্গে কখনো মানে দেখা হবে না সেইভাবে। তো একটা তো খারাপ লাগা থাকেই, তাই না? একটা 2 বছরের কোর্স শেষ হয়ে যাচ্ছে, তো বেশি কিছু বলবো না। আজকে যেহেতু পরীক্ষা আর যেহেতু লাস্ট ডে, আর তোমাদেরকে শেয়ার করবো কলেজে গিয়ে কিছু ছোটো ছোটো ক্লিপ করার, যেটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো এখন আজকে 9:30 ট্রেনে যাবো, 9:40 ট্রেনটা ধরবো। 9টা বেজে গেছে অলরেডি, আমি অর্ধেক রেডি হয়েছি, জাস্ট চুলটা বাঁধবো আর খাবো। আর সব থেকে মানে চাপের গিয়েছে আর কি আমাদের 3rd সেমিস্টারটা, কারণ প্রচুরই চাপ ছিল। একসঙ্গে টিএলএম মডেল চার্ট এগুলো তো হ্যান্ডেল করতেই হয়েছে। সেই সঙ্গে আমাদের স্কুল ছিল, স্কুল ট্রেনিং যেটা আমাদের বিএডের চলে, তো যেটা একটা ট্রেনিং কোর্স, তো সেই স্কুল ট্রেনিংটা সেই সাথে ছিল। প্রচুর চাপ গিয়েছে ওই 3rd সেমিস্টারটা। তো 4th সেমিস্টারটাও ছিল, বাট অতটা চাপ ছিল না 4th এসে। ভীষণই খারাপ লাগছে আজকে, যেহেতু একদমই লাস্ট। তো যাই হোক, চলো ভিডিও দেখতে থাকো, আর কিছু বলছি না। আমাদের কলেজটা হচ্ছে কৃষ্ণনগর ভাতজাংলাতে, আগেও বলেছি। তো আমরা কৃষ্ণনগর এসে এখন টোটো নিয়ে নিয়েছি। আর এই যে দেখো মাদারসাট, অনেকেই তো জানো যারা মানে কাছাকাছি থাকো আর কি বাতকুল্লার। তো মাদারসাটের কিন্তু একদমই কাছে হচ্ছে আমাদের কলেজটা, জাস্ট 1 মিনিট। আর এই যে টোটোতে বসে আগে থেকে কে কে টাকা বার করে রাখো বলো তো, ওটা ছিল হচ্ছে 20 টাকার একটা কয়েন। তো আমরা চলে এসেছি কলেজে, এটা হচ্ছে আমার কলেজ। আর এই যে এই টোটোতে আরও কয়েকজন আসছে। আর এইরকমই সবাই মিলে আসলে পরে না 2-3টে টোটো আমাদের লেগেই যায়। আর আমাদের কলেজের নাম হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশন। তো আমরা কলেজের ভিতরে ঢুকে গিয়েছি, খুব মিস করবো এই জায়গাগুলো। তো এখন ক্লাসরুমে চলে এসেছি, এটা ভীষণ একটা বড় ক্লাসরুম, এই ঘরেই আমরা ক্লাস করেছি। আর এই যে সামনে, এটা তো 1st সেমিস্টার যারা, তারাই হয়তো সাজিয়েছে শিক্ষক দিবস উপলক্ষে, আমরাও সাজিয়েছিলাম যখন প্রথম ছিলাম। আর আজকে কিন্তু স্টুডেন্ট অনেক কম আছে, বলতে আমরা 100 জন টোটাল। তার মধ্যে 50 জনের আগের দিনকে হয়ে গিয়েছে, অর্ধেক অর্ধেক করে হচ্ছে, আর 50 জন আজকে আমরা আর কি পরীক্ষাটা হচ্ছে। আর এখন হচ্ছে ঠিক করা হলো যে সব পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে মাদারসাটে যাব। তো দেখা যাক কখন পরীক্ষাটা শেষ হয়। আর এই যে পাশে যে জানলাটা দেখছো না, ওখানটাতেই আমি বসতাম। ওখানটাতে বসতে না খুব ভালো লাগতো। আর নয়তো এই যে এখানে যেখানে বসেছি এখন, সেকেন্ড বেঞ্চ, এখানটাতে বসতাম। আর নয়তো জানালার কাছে, এই 2 জায়গায় বসতাম আমি আর আমার বৌদির আগের দিন পরীক্ষা হয়ে গিয়েছে, আমি আর বৌদি ওখানে এসে বসতাম পাশাপাশি। ভীষণই মিস করব আমার এই ক্লাসরুমটাকে, আমার সহপাঠী যারা ছিল, তারপরে টিচার্স যারা, প্রত্যেককেই ভীষণ মিস করব। তো এখন আমার পরীক্ষা হয়ে গিয়ে সবার সঙ্গে একটু বসলাম, এসে সবার জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, আমি এখন কলেজ থেকে বেরিয়ে গিয়েছি, টোটোর জন্য ওয়েট করছিলাম। কিন্তু আমি আর মাদারসাট গেলাম না, কারণ আমার শরীরটা না খুব খারাপ লাগছিল হঠাৎ করেই, কারণ প্রচণ্ড গরম পড়েছিল এই দিনকে, যে কারণে আমি আর মানে থাকতে পারলাম না। তাছাড়াও কিছুদিন আগেই লাস্ট দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম, আমরা সব স্টুডেন্টরা মিলেই, ওই জন্য আজকে আর গেলাম না। তারপরে একটা টোটো পেলাম, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে টোটোটা আসলো। আর এই টোটোতে একটা মহিলা বসেছিল পাশে, তো সে আমাদের বাতকুল্লা চেনে, আমি যেখানে থাকি, আমার বাতকুল্লার গ্রামের নাম পাতুয়া, সে জায়গাটাও সে চেনে, কারণ তার রিলেটিভ আছে সেখানে। তো বেশ ভালোই লাগছিল এরকম হঠাৎ করে একজন অচেনা মানুষ এসে বেশ বললো চেনা যায় না জায়গা। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছিলাম। কিন্তু এসে আমি একটুর জন্য ট্রেনটা পাইনি, এখন 1.5 ঘন্টা আমাকে ট্রেনের জন্য ওয়েট করতে থাকতে হবে স্টেশনে। বাড়িতে এসেই আগে স্নান করে নিয়েছি, মানে এসেই বসিও নি, জাস্ট ব্যাগটাকে রেখেছি আর বাথরুমে দৌড়েছি, কারণ প্রচুর গরম লাগছিলো, শরীরটা কিন্তু অস্বস্তি লাগছিল। যদিও স্নান করেই গিয়েছিলাম, কিন্তু আর পাচ্ছিলাম না, এসেই যে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। ওই হতক্ষণ স্টেশনে বসে থেকে আরও কষ্ট হচ্ছিলো, ভাগ্যিস মাদারসাট যাইনি, প্রচুর গরম লাগছে। আর আমি তো এমনিতেও গরম সহ্য করতে পারি না। তো এখন বাইরেটা প্রচণ্ড মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, খুব একটু প্রয়োজন আছে।
তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর পরের দিন দেখা হবে শপিং ব্লগে। ওকে, তো চলো বাই।